আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ কৃপায় আমরা যে মাসটি দিয়ে আমরা পদার্পণ করতে যাচ্ছি, আমাদের সন্নিকটে যে মাসটি আমাদের আগমন করতেছে সেটা হচ্ছে যুলহিজ্জা মাস। এই যুলহিজ্জা মাস সম্পর্কে আমরা অনেকেই আমরা কম বেশি আমরা জেনে থাকি এবং জানার চেষ্টা করি। এজন্য আমরা আজ সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি জানবো যে জিলহজ মাস সম্পর্কে বা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আমল শিক্ষা দিয়েছেন। যে আমল শিক্ষা করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবো অতি সহজে ইনশাআল্লাহ। তাই আমরা জিলহজ মাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ধারণা নেওয়ার চেষ্টা করব। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমার অনেকগুলো আমল আমরা একত্র করতে পারি। তিনি উল্লেখ করেন যে আমরা 5 ওয়াক্ত সালাত তো এটা কম্পালসরি আমাদের থাকবেই। এর পাশাপাশি রয়েছে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নফল সিয়াম এবং এর পাশাপাশি রয়েছে তাওবা, ইস্তিগফার, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পদার্পণ করা। এর পাশাপাশি রয়েছে হজ এবং কুরবানি এবং বিশেষ করে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে ইয়ামুল আরাফা। ইয়ামুল আরাফা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেসিফিক্যালি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর বৈশিষ্ট্যতা। এজন্য আমরা 10 দিনের ভিতরে যে আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব, সেটা সামারি হচ্ছে আমরা যারা কুরবানি করব এবং কুরবানি দিতে ইচ্ছুক তারা জিলহজ মাসের প্রথম চাঁদ ওঠার সূচনা লগ্ন থেকেই আমরা চুল, দাড়ি, নখ, যাবতীয় শরীরের লোম কাটা থেকে বিরত থাকব এবং এর পাশাপাশি আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, বেশি বেশি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করব, তওবা ইস্তেগফার করার চেষ্টা করব, তাকবীর বলার চেষ্টা করব, যাদের সামর্থ্য আছে হজ করব এবং যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এর মধ্যে এমন একটি দিন রয়েছে এমন আরাফা। এমন আরাফার দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এমন আরাফার দিনে সিয়াম আদায় করে তাহলে সে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর তার গুনার কাফারা হিসেবে কাউন্টেবল হবে ইনশাআল্লাহ। তাই এমন আরাফার দিনের গুরুত্ব অপরিসীম। এছাড়াও এমন আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে এত পরিমাণ এত সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, সেটা আনকাউন্টেবল, অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, যা অন্য কোনো দিনে ক্ষমা করে থাকেন না। এই 10 দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় কোনো আমল নেই যা এই 10 দিনের আমলকে অতিক্রম করতে পারে, তথা এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের আমল কি এটা জিহাদের থেকেও অধিক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই জিহাদের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। তবে কেউ যদি তার নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়ে যায় এবং সে যদি আর না ফিরে আসে তথা সে শহীদ হয়ে যায় তাহলে তার কথা ভিন্ন। এজন্য বোঝা যাচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত কতটা উল্লেখযোগ্য। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আমরা যেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলতপূর্ণ আমলগুলো রয়েছে, যে নেক কাজগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করার আমরা এক ধাপ এগিয়ে থাকতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।